জি ভাই, ওনাদের মতো আমি অনেক হাসি খুশি ভাবেই আপনাদের জানাচ্ছি শুভ নববর্ষ। তবে নববর্ষ নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে, এর ভিতরে দু একটা মজার ক্লিপ দিতেছি। তার আগে আমার ইন্ট্রোটা একটু দেয়ালই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি খুশি হবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। খুবই অসাধারণ লাগছে, আমরা খুবই এনজয় করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের পোলাপানরাও দেখতে পাচ্ছে যে আপনি যেরকম এনজয় করতেছেন, আপনারা দেখেও সবাই খুব এনজয় করতেছে। এই দুষ্ট পোলাপানরা, তোমরা আবার কি ভাবতেছো? কি আশ্চর্য কথা। এইটা কি কোনো কথা? ভালো লাগতেছে। বাংলা নববর্ষের কত সাল পড়লো এবার? 1444। হ্যাঁ হ্যাঁ, এরকম সুন্দর আপুদের ব্রেন যে কোনো সময় থাকে না, সেটা আরো একটা প্রমাণ দিলেন। তবে হ্যাঁ, শাল কইতে পারতেছেন না, এটা তো হ্যাভি শিহরি করা বিষয়। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, এত সুন্দরী আপু 44 কি কথা, তাও আবার এত স্টাইল করে কইতাছেন। ওই আপুর মতো এই বেডিটাও দেখেন, এই বেডিটারও ব্রেন অন্য কোথাও আছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আরে দূর, ফালতু কইয়া লইতেন, সমস্যা কি আছিল? আমরাও দৌড়া লইতাম। দূর মিয়া, সবসময় অন্য চিন্তা ভাবনা করেন কেন? আসলে এই বেডি হচ্ছে চাকমা, তাদের চাকমাদের ড্রেসই পরে আসছে বাংলা নববর্ষের দিনে, অন্য কোনো বিষয় না ভাই। তবে হ্যাঁ, কিছু ব্রেনলেস ড্যান্স দেখে আসি নববর্ষ উপলক্ষে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? গানের ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তোমার লজ্জা করে না? হইল, এতদিন আমি ভাবতাম যে শুধু বাংলাদেশে মনে হয় উল্টাপাল্টা খেলাধুলা হয়, এ তো দেখি যে না, অন্যান্য কান্ট্রিতেও বাংলাদেশের মতো যেমন খুশি তেমন সাজো এই ধরনের খেলাও হয়। সাথে দেখছেন নি বেডিগো দিয়া কি খেলাইতেছে। তবে হ, যেমনেই হোক লক্ষ্যে কিন্তু পৌঁছাইতেই হইব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে পৃথিবীতে এআই আইসা ভালোই হয়েছে, যেগুলা জীবনে কোনোদিন আপনি দেখবেন না, সেগুলো এআই এর মাধ্যমে দেখালন। তবে হ, যদি বাস্তবে এমনটা হইতো তাহলে বিষয়টা কেমনটা লাগতো। I am তো অবাক। সোলে মান লেংটা দোহাই লেংটা কাটাকেল্লা কাট। हेलो, হ্যাঁ মালিক। हाँ, আরে মালিক আমার গ্রামের চাচাতো ভাই পরীক্ষার জন্য পড়তে বসছে, কিন্তু পড়তে বসার পরে দেখেন কি হইল বিষয়টা। আমার কাশিমা বন্ধু তার গার্লফ্রেন্ড রে লইয়া ঘুরতে গেছে, কিন্তু যায় দেখেন অবস্থাটা কি হইছে। বন্ধু, এজন্যই কই বেশি করে হরলিক্স খা। Don't you sweat it, baby, it's on. You are dancing through the light.
ভাইজানের গার্লফ্রেন্ড কইছিল যে তুমি কোনো সময় চশমা ছাড়া থাকবা না, এই জন্য দেখছেন বেড়াই কি আধ্যাত্মিক বুদ্ধি বাই করছে। এতদিন আমার বাপ মায়েরা সাথে শিক্ষকরাও কইতো আমি একটা গরু, কিন্তু দেখেন গরুদেরও যে কি কত রকমের বুদ্ধি আছে অথবা তারাও যে কত চালাক, এটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। सब क्या देखना पड़ रहा है। তবে এই কাজগুলা বিদেশি আফুরাই পারে, বাংলাদেশিরা পারে না, কারণ বিদেশিদের কোমর আর বাংলাদেশের কোমর। তবে বাঙালি আফুরা কি পারে ভালো জানেন? এই যে দেখেন এইটা, শুধু এইটা না, মাঝে মাঝে তাদের যখন ক্যারা ওঠে তখন ঠিক এইভাবে পুরা বাড়ি পরিষ্কার করে লায়। আর এদিকে দেখেন আমার কাইসায় কেবডে ভয় পেয়েছে। ভাই যেটাই করুক না কেন, তুই বাথরুমে ঢুকে হাসিস, ভুল করেও সামনে কিন্তু হাসিস না, তাহলে কিন্তু তোর খবর হয়ে যাইব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ইমার্জেন্সি কথা বলার জন্য কল দিছিলাম আপনারে। কি কথা? আপনি কি? আচ্ছা আমি কি এটা পরে বলবো আর কি, এখন আমার আর্জেন্ট ইমার্জেন্সি কথা যেটা ওইটা আগে শুনেন। আচ্ছা বলেন কি কথা? টুমটুম টেড়াও হইলো হালা করে হালা, এত সুন্দর কণ্ঠের একটা মেয়েরা তুই ফোন দিয়া টুন্ডু টেড়াও এগুলা নিয়ে হারে কইতে কইছস? তোদের কপালে গার্লফ্রেন্ড কেমনে জুটবো তুই ক? না না, এখানে তেমন কিছুই না, আসলে বেড়ায় তার বন্ধুদের লগে চ্যালেঞ্জ করছিল হ্যাভি ভাবে কাঁচামরিচ খাইতে পারবো, কিন্তু খাওয়ার পরের অবস্থাটা এই যে দেখেন, হালায় করে হালায়। গরম হইলেও তো মনে হয় এমনি ফানিতে টাইম আর এমনি উদাম হয়ে থাকে না কেউ। ये भगवान क्या जुल्म है। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতো আমিও দেখার পরে মনে মনে চিন্তা করতেছি যে ভাই এটা কোন কোম্পানির দাঁত রে। ভাই অনেকদিন পরে আমার তাহেরে হুজুরের কিছু মজার ক্লিপ পাইছি, এর ভিতরে এই যে একটা দেখেন, মনোযোগ দিয়ে শুনেন আর হাসতে থাকেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কে? এক আফ্রিকা মা হাওয়া। কি আশ্চর্য, কই ওয়াশ করতে আইলাম না আইলাম, আজকে ফেসে করে দিচ্ছি কেন কিন্তু আজকে বললাম। ও হ্যাঁ, রাশমিকা কইছে। ও আমি আফ্রিকা বুঝি কইছে। কোন এক বিদেশি বেড়ায় কোন এক বাংলাদেশি ফোলারে জিগাইছিল যে তোমরা কতটা জাউরা। এই ভিডিওটা দেখানোর পরে কুইয়েন যে ভাই আমরা এতটা জাউরা।
ভাই লাস্টে সবসময় এরকম একটা চমকই থাকে। এরকম সুন্দরী বেডি এইভাবে ড্রেস পইরা যদি আপনার সামনে এসে দাঁড়ায়, কোন কন্ট্রোল কি হইব নাকি হইব না। তবে আজকের এই দুষ্টু মিষ্টি ভিডিও দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।